যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। সমস্ত স্তরের কর্মীরা যারা একসাথে এই লড়াই লড়েছেন, আমি তাদেরকে পাশে চাইছি। এই লড়াই তো রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই, থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ওই সমস্ত কিউআর কোড ফোড দিয়ে অনেকে কি সব করেছেন, সব সোশ্যাল মিডিয়ায় সেগুলো সব ছিল। তারপরে আবার এরা তুলতে আরম্ভ করলো মানুষ দিন, সে টাকা কোথায়, সে টাকা দিয়ে কি হলো? পরে তো অডিটে দেখা যাচ্ছে নাকি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকেও পেমেন্ট করা হয়েছে। যেগুলো বলা হচ্ছিল আবেগ, মানুষ স্বতঃস্ফূর্ত, মশাই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে পেমেন্ট করার কি দরকার পড়লো? ইভেন্ট ম্যানেজমেন্ট এলো কোত্থেকে এর মধ্যে? ইভেন্ট নাকি অভয়ার মৃত্যু নিয়ে আন্দোলন? তো ওই যে একটা হিউজ টাকা, সেটা এক প্রশ্ন হলো, সেটা নিয়ে কোয়েশ্চেন উঠলো, তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত যুক্তিসম্মত ভাবে পাওয়া যায়নি। জুনিয়র ডক্টরদের অন্য অংশ, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, যারা মাদার অর্গানাইজেশন, তারাও নানা প্রশ্ন তুলেছেন, এরা কোনো উত্তর দিতে পারেনি। এখন বলছেন আমি সরকারের চাকরিটা করব না, সেটার জন্য আমাকে সরকারকে যে টাকাটা দিতে হবে। কারণ কি, টাকাটা কেন দিতে হবে না, সরকার তার সাবসিডাইজ রেটে, আপনার আমার ট্যাক্সের টাকায় কিন্তু এই ডাক্তারদের সরকারি মেডিকেল কলেজগুলোয় পড়িয়েছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।